প্রবাসে সততার কঠোর পরিশ্রম দিয়ে ভাগ্য ফিরিয়েছেন বহু বাংলাদেশি। তাদেরই একজন আব্দুল হক। ২৬ বছর আগে সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমিয়েছিলেন তিনি। সাধারণ কর্মচারী হিসেবে প্রবাস জীবন শুরু করলেও নিজ চেষ্টায় এখন তিনি সফল ব্যবসায়ী। পাশাপাশি তৈরি করেছেন অনেক বাংলাদেশির কর্মসংস্থানও। সংযুক্ত আরব আমিরাত থেকে মেহেদি রুবেলের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ভাগ্য বদলের আশায় ১৯৯৮ সালে সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমান চট্টগ্রামের আব্দুল হক সাধারণ শ্রমিক হিসাবে প্রবাসে গেলেও কঠোর শ্রম ও মেধা দিয়ে তিনি আজ সফল ব্যবসায়ী। গড়ে তুলেছেন একের পর এক ব্যবসা প্রতিষ্ঠান। ব্যবসার মাধ্যমে আব্দুল হক শুধু নিজেই স্বাবলম্বী হয়নি, অন্যদের কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি করেছেন। তার ব্যবসা প্রতিষ্ঠানে এখন কাজ করে বাংলাদেশি সহ অন্য দেশের শ্রমিকরাও। আব্দুল হক এখন অনেক প্রবাসীর কাছেই অনুকরণীয়। তার সফলতায় অনুপ্রাণিত হয়ে গড়ে তুলেছেন ব্যবসা প্রতিষ্ঠান। এখন সুপারমার্কেট, গাড়ির দোকান, বিল্ডিং ম্যাটেরিয়ালস, কার অ্যাক্সেসরিজ, গ্যারেজ, এগুলোর মধ্যে এখন মানুষ একটু এগিয়ে যাচ্ছে। এই যে ব্যবসা প্রতিষ্ঠানে বাঙালিরা আজকের থেকে ১০-১৫ বছর আগে এরকম ব্যবসা এগিয়ে যেত না, চাকরির দিকে বেশি মনোযোগ থাকতো। এখন সবসময় একটু খেয়াল করে যে আগে যাওয়ার জন্য, একটু এগিয়ে যাওয়ার জন্য। আমিরাতে রেস্তোরাঁ, কার অ্যাক্সেসরিজ, বিল্ডিং মেইনটেনেন্স ও ম্যাটেরিয়াল এবং ট্রাভেল এজেন্সি সহ বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক আব্দুল হক। সম্প্রতি আজমানে উদ্বোধন করেছেন কার ওয়াশ, টায়ার চেঞ্জ ও রিপেয়ারিং শপের আরও ৩টি প্রতিষ্ঠান। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় স্পন্সর হামাদ মোহাম্মদ বিন সালেহ আল মাহারি সহ আরও অনেকে। লাস্ট 10 ইয়ার্স থেকে বাংলাদেশের মানুষেরা প্রচুর ভালো কাজ করছে, যেমন রিয়েল এস্টেট সেক্টরে খুব ভালো করছে। ব্যবসা বাণিজ্যের দিকে অনেক এগিয়ে যাচ্ছে। বর্তমানে আমরা থার্ড পজিশনে আছি। 15টা প্রতিষ্ঠান এখানে আজমানেরও বিশিষ্ট 92 থেকেও আজকে প্রতিষ্ঠান দাবে করে আজকে এতটুকু আছে। বাংলাদেশ সরকারকে আমি আবেদন করতে চাচ্ছি যে আমাদের আজকের বিষয়টা বন্ধ হওয়ার কারণে আমাদের ব্যবসা বাণিজ্য বাংলাদেশে আমরা আজকে আগে যেতে পারতেছি না। বাংলাদেশিদের ভিসা জটিলতায় কর্মী সংকটে ভুগছেন অনেক প্রবাসী ব্যবসায়ী। এই সংকট সমাধানে সরকারকে কূটনীতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান আব্দুল হক। মেহেদি রুবেল, যমুনা নিউজ, সংযুক্ত আরব আমিরাত।